নির্বাচন কমিশনের নিয়ে আমাদের অভিযোগটা সামগ্রিক, কেবলমাত্র আমাদের দলীয় প্রতীকের বিষয় নয়। তবে আমরা এখন আর থেমে থাকবো না। আমরা যেটাকে প্রতীক মনে করছি এবং আমরা আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হলে আমরা আসলে মাঠে নেমে যাব এবং নির্বাচন কমিশন বা যদি তারা মনে করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, তখন আমাদেরকে রাজনৈতিকভাবে এর মোকাবেলা আসলে করা ছাড়া কোনো উপায় থাকবে। পিআরের ব্যাপারে অবস্থান খুবই স্পষ্ট করেছি যে আমরা উচ্চকক্ষে পিআর চাই এবং ঐক্যমত্য কমিশনের বেশিরভাগ দল, দুই একটি দল ছাড়াই বেশিরভাগ দল এই উচ্চকক্ষ পিআরের পক্ষে অবস্থান নিয়েছিল এবং উচ্চকক্ষ একটা মীমাংসিত বিষয় ছিল। বিএনপির 31 দফাতে আপনারা দেখে উচ্চকক্ষের কথা ছিল, এতদিন ধরে তারা যে আন্দোলনটা 31 দফার আন্দোলন করেছে, বিগত আমলে করেছে, সেখানে উচ্চকক্ষ যদি করতে হয় এটা পিআর ছাড়া তো এই উচ্চকক্ষের আসলে কোনো প্রয়োজনই নেই। ফলে এটা মীমাংসিত বিষয় ছিল, তারপরে এটাকে নিয়ে অনেক টানা পেঁচানো হয়েছে। আর নিম্নকক্ষের পিআর আমরা বলেছি এটা একটি মানে এই আন্দোলনটির কোনো প্রয়োজন ছিল না। এই আন্দোলন নিম্নকক্ষের পিআর বা সামগ্রিক পুরো পিআর আন্দোলনটা আমাদের পুরা ঐক্যমত্য কমিশনের বা সংস্কার আলাপটাকে ডাইভার্ট করেছে, একদিকে মনোযোগ অন্যদিকে সরিয়েছে এবং এটি একটা ক্ষমতার বা সিট বার্গেনিং করার একটা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে যে সকল রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে এই জায়গা থেকে সরে এসে সত্যিকার অর্থে সংস্কার এবং জুলাই সনদের যেই জায়গাগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা ঐক্যবদ্ধ